করে নিবে। ঠিক আছে, আপাতত মাইক্রোফোনগুলো অফ করে রাখবে। আচ্ছা, মাইক্রোফোনগুলো সবাই অফ করে রাখবে এখন। আচ্ছা ঋতু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই মাইক্রোফোনগুলো অফ করে ফেলো দেখি। চলো শুরু করবো। ওকে, সবাই মাইক্রোফোন অফ করে রাখো। আজকে আমরা বিশেষ একটা টেন্স পড়বো, যারা পড়বে ভালো লাগবে ইনশাআল্লাহ, সবার পড়তে হবে। চলো, কিছু ওয়ার্ড মিনিং আছে। at the very beginning of our class we have got some word meanings, so we have to start with word meanings. এক সেকেন্ড, কোথায় গেল? যারা একজন জয়েন করেছে, আমি জয়েন করাইনি। ওকে, ফাইক হ্যাজ জয়েন্ড। আচ্ছা, এটা তো না, তোমাদেরকে ওয়ার্ড মিনিং দিলাম না আমি, কোথায় গেল? 27, 29। আচ্ছা একটু দাঁড়াও বাবা, 32 ফার্স্ট। ওকে, তাহলে একটু মাইক্রোফোন অফ রেখে আমার সাথে একটু চিল্লে চিল্লে পড়তে হবে। ওকে, মাইক্রোফোন অফ করো আর সঠিক উচ্চারণের সঙ্গে আমার সাথে উচ্চারণ করো। প্রথমটা হচ্ছে লার্ন। সবাই বলো লার্ন, শেখা। লার্ন, লার্নড, লার্নড। সবাই বলবে লার্ন, শেখা। লার্ন, লার্নড, লার্নড। লিভ, ত্যাগ করা। লিভ, লেফট, লেফট। লেন্ড মানে ধার দেওয়া। আমরা যদি কাউকে কোনো কিছু ধার দেই তাহলে সেটাকে লেন্ড বলে। ওকে, অনেকে বলে না যে প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দাও না, লেন্ড মি সাম মানি। আর বোরো মানে হচ্ছে ধার করা। লেন্ড মানে কি বললাম? ধার দেওয়া। লেন্ড, লেন্ট, লেন্ট। সবাই বলো একটু কষ্ট করে। হ্যাঁ, এরপরে লাইক, পছন্দ করা। সবাই ধার দেওয়ার ইংলিশটা কি বললেন স্যার? এটা বোরো, BORRO, বোরো, BORRO মানে ধার করা। আর লেন্ড মানে ধার দেওয়া। আচ্ছা, এবার দেখো, লাইক মানে পছন্দ করা। লাইক, লাইকড, লাইকড। এটা অনেকে ভুল করে লাইক হেড বলে। ওকে, তোমরা স্মার্ট, সো আশা করি ভুল করবে না। সো লাইক মানে পছন্দ করা। লাইক, লাইকড, লাইকড। এরপরে লিসেন মানে শোনা। লিসেন, লিসেন্ড, লিসেন্ড। লোড বোঝাই করা। ধরো তোমার হাতে ঝুড়ি আছে, তুমি অনেকগুলো আম নিয়ে সেই ঝুড়িটা বোঝাই করছো। সো এই ক্ষেত্রে যে বোঝাই করার ইংলিশ, এটা কিন্তু লোড। যেমন আই এম লোডিং সাম ম্যাঙ্গোস ইন মাই বাস্কেট। এরপর দেখো, অথবা আই এম লোডিং মাই বাস্কেট উইথ ম্যাঙ্গোস। লুক, তাকানো। লুক, লুকড, লুকড। অর্থাৎ আমরা যদি কোনো কিছু একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে তাকাই, যেমন ক্লাসে তোমরা শুনে থাকো টিচার বলে লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। যদি একটা নির্দিষ্ট কোনো জায়গায় তুমি চোখ রাখো, কোনো দিকে তাকাও, তাহলে সেই ক্ষেত্রে লুক বলে। অনেক সময় শোনো লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এরপরে দেখো লস মানে হারানো। লস, লস্ট, লস্ট। যেমন আই লস্ট মাই পেন ইয়েস্টারডে, আমি গতকাল আমার কলমটা হারিয়ে ফেলেছিলাম। সো লস্ট মানে, লস মানে হারানো। লস, লস্ট, লস্ট। মার্ক, চিহ্নিত করা। চিহ্নিত করা মানে কোনো জায়গাকে বিশেষায়িত করা। যেমন এই জায়গাটুকু আমি রেড মার্ক করে দিলাম, অর্থাৎ এটা আমি চিহ্নিত করলাম। দেখো সবার মধ্য থেকে এই জায়গাটুকু আলাদা লাগছে, সো এটাকে আমি চিহ্নিত করেছি রেড মার্ক দিয়ে। সো মার্ক মানে চিহ্নিত করা। সো মার্ক, মার্কড, মার্কড। এটা অনেকে পড়ে ভুল করে মার্কেট, এটা মার্কেট না কিন্তু মার্কড। তাহলে মার্ক চিহ্নিত করা, মার্ক, মার্কড, মার্কড। আচ্ছা, এবার আমরা চিল্লিয়ে পড়বো। সবাই ফোনের ভলিউমগুলো একটু কমে ফেলো তো বাবারা। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। এবং শোনো সবাই, আগে মাইক্রোফোন অন করো না। আমরা আপনাকে শোনো, আমরা কিন্তু এক একটা লাইন 5 বার করে পড়বো, তাই না? আগে কেউ পড়ো না, আমি পড়ি একবার। লার্ন, শেখা, লার্ন, লার্ন, লার্ন। 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 5 বারের কমে যেন কেউ পড়ো না। শুরু করো, স্টার্ট রিডিং ডিয়ার স্টুডেন্টস।
ঠিক আছে, আর পড়তে হবে না। এবার দেখো আমরা আজকে পড়বো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যারা জানো তারা রিভিশন দাও, যারা জানো না তারা কিন্তু স্যার করে জানো। আচ্ছা স্যার একটু, হ্যাঁ বলো বাবা। স্যার এটা তো আগে পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, রিভিশন দাও এটা। ওকে, রিভিশন দেবো, না হলে মনে থাকবে না। ওকে, ঠিক আছে। একটু মাইক্রোফোন অফ রাখো। এই যে বললাম যে আমরা বারবার পড়তে পড়তে এই জিনিসগুলো অনেকেই জানো, তোমরা অনেকেই বেশিরভাগ জানো। সো যারা জানো সেটাকে রিভিশন দাও, যত পড়বে তত মনে থাকবে। স্পিকিং এর জিনিসগুলো আসলে এগুলো বারবার বলতে বলতে তোমাকে মনে রাখতে হবে, মনে থাকবে না, অনেক সময় ভুলে যাবা। সো এগুলো যদি আবারও না পড়ো সামনে, তাহলে এগুলো আবার ভুলে যাবা। সো বারবার পড়তে হবে। আর যারা জানো না তারা ভালো করে বুঝে নাও, হ্যাঁ, প্রশ্ন করবা না বুঝতে পারলে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো কি আছে। পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যেমন প্রেজেন্ট টেন্স বলতে বুঝেছিলাম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আই গো টু স্কুল, আই টেক মাই টিফিন। কিন্তু আজকে তোমরা যেটা পড়বা এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হচ্ছে তোমার ভার্বের যে সেকেন্ড ফর্ম আছে, লার্ন শেখা, লার্ন, 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 এই যে এটা, এই ঘরটা আমরা ব্যবহার করব। সো আই লার্নড মানে আমি শিখেছিলাম, আই লেফট আমি ত্যাগ করেছিলাম, আই লেন্ড আমি ধার দিয়েছিলাম, আই লিফটেড মানে হচ্ছে আমি উঠিয়েছিলাম। তার মানে এখানে আমাদের বাংলা বাক্যের চেহারা এমন হবে যেন তুমি এটাকে প্রেজেন্ট ফর্মে বলছো না, বরং পাস্টে তুমি কোনো কিছু করেছিলে, এরকম অর্থ প্রকাশ করছো। ঠিক আছে? তার মানে কি আছে, আই ডিড, এখানে কিন্তু ডু নেই, ভালো করে লক্ষ্য করো। আই ডিড সেকেন্ড ফর্ম, ডু মানে করা, আর ডিড মানে করেছিলাম। ঠিক আছে? এটা ভালো করে সবাই একটু খেয়াল করতে হবে। ওকে, জাস্ট 1 মিনিট। মরিয়ম একবার পড়ে শোনাও তো বাবা, কি লেখা আছে মরিয়ম, একটু দ্রুত পড়ো, সবাই লক্ষ্য করো। হ্যাঁ মরিয়ম একবার। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। দেখেছো এখানে কিন্তু কোনো এস নেই। গতদিন আমরা পড়েছিলাম হি ডাজ, শি ডাজ, এখানে কোনো ঝামেলা নেই। এখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করে ফেলবা। সবাই একসাথে পড়ো তো একটু, একবার পড়ে থেমে যাও তো বাবারা।
আই ডিড আমি করেছিলাম, I did আমি করেছিলাম, you did আমরা করেছিলাম, I did করেছিলাম, you did সে করেছিল, সে did she did সে করেছিল, they did সে করেছিল, they did তারা করেছিল, it did ইহা করেছিল। আচ্ছা এবার আগেই কেউ পড়ো না, হ্যাঁ আমি একটু শূন্যস্থান করে দিই যাতে তোমাদের পড়া সহজ হয়। এবার ঋতু পড়বে আই রোট আমি লিখেছিলাম। ঋতু পড়ো তো দেখি বাবা এক নিঃশ্বাসে খুব দ্রুত। বলো আই ডিড, আমি আই ডিড ছিল, ডিডের জায়গায় রোট বসাবা। আই রোট আমি লিখেছিলাম, ওই রোট আমরা লিখেছিলাম। ঋতু হ্যাঁ, বলো ঋতু শুনতে পাচ্ছ? এই রোটা আমি লিখেছিলাম, ওই রোটা আমরা লিখেছিলাম, এই আচ্ছা রোটা তুমি আগে কেউ লিখেছিলে, এই পড়ো রোটা না, তোমরা আগে কেউ পড়ো না, হ্যাঁ লিখেছিলে। আগে কেউ পড়ো না, আমি ঋতুকে পড়ি। ঋতু কি আছো ক্লাসে? মারিয়া শুনতে পাচ্ছ? মারিয়া, মারিয়া একবার মারিয়া পড়ে শোনাও তো বাবা। আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে, ইউ রোড তোমরা লিখেছিলে, হি রোড সে লিখেছিল, সি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। সবাই একসাথে পড়ো এবার খুব দ্রুত, স্টার্ট। I wrote আমি লিখেছিলাম, সে লিখেছিল, they wrote তারা লিখেছিল, it wrote ইহা লিখেছিল। সে লিখেছিল, they read তারা লিখেছিল, it wrote ইহা লিখেছিল। এবার পড়ো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, সবাই একসাথে। I I went আমি গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, তুমি লিখেছিলে, you তোমরা গিয়েছিলে, তারা ইহা গিয়েছিল। সে গিয়েছিল, they went ওকে সে গিয়েছিল, they ওয়েন went তারা গিয়েছিল, it went ইহা গিয়েছিল। এই তো ভেরি গুড। এবার পড়ো আই র্যান দিয়ে আমি দৌড়িয়েছিলাম, বলো তো সবাই। আমি দৌড়েছিলাম, আমরা দৌড়েছিলাম, ইমরান তোমরা দৌড়েছিল, ইমরান সে দৌড়েছিল, সে দৌড়েছিল, দে রান তারা দৌড়েছিল, ইটরান ইহা দৌড়েছিল, ইটরান দৌড়িয়েছিল, গুড। এতক্ষণ আমরা পড়লাম পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হ্যাঁ বোধক বাক্য। এবার দেখো না বোধক বাক্য পড়বো। সবাই লক্ষ্য করো কি আছে ডান দিকে, আই ডিডন্ট ডু অর্থাৎ ডিড নট কে। যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে কি পড়েছিলাম, আই ডোন্ট ডু, যেহেতু পাস্ট টেন্স এখানে ডিডন্ট ডু ব্যবহার করতে হবে। ওকে, সো আই ডিডন্ট ডু আমি করি নাই, উই ডিডন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডন্ট ডু তোমরা করো নাই, হি ডিডন্ট ডু সে করে নাই, শি ডিডন্ট ডু সে করে নাই, দে ডিডন্ট ডু তারা করে নাই, ইট ডিডন্ট ডু ইয়া করে নাই। একবার বলো তো দেখি সবাই। I didn't I didn't do আমি করি নাই, he didn't do আমরা করি নাই, he didn't সে করে নাই, she didn't do সে করে নাই, they didn't do তারা করে নাই, it didn't do ইহা করে নাই। ভেরি গুড। মোরসালিন এবার পড়ে শোনাবা আই ডিডন্ট রাইট আমি লিখি নাই, বলো তো মোরসালিন। রাইট দিয়ে পড়ো তো। I didn't write আমি লিখি না, we didn't write আমরা লিখেছিলাম, আমরা লিখি নাই, you didn't write তুমি লিখো নাই, you didn't write তোমরা লিখো নাই, he didn't write সে লিখে নাই, she didn't write সে লেখে নাই, he didn't write সে লিখে নাই, she didn't write সে লিখে নাই, they didn't write তারা লিখে নাই, it didn't write ইহা লেখে নাই। সবাই একসাথে পড়বে রাইট দিয়ে, স্টার্ট। আমি লিখি নাই, we didn't write আমরা লিখি নাই, you didn't তুমি লিখি না। ঠিক আছে, এবার পড়ো তো আই ডিডন্ট গো আমি যাই নাই, দ্রুত। I
আমার ইহা যায় না ইহা যায় নাই। she didn't go সে যায় নাই they didn't go তারা যায় নাই it didn't go ইহা যায় নাই ভেরি গুড। এবার পড়ো ফাইনালি আই ডিডন্ট রান, আমি দৌড়াই নাই, বলো তো। I didn't run. আমি দৌড়াও নাই she didn't write, তারা দৌড়ায় নাই they didn't write, তারা দৌড়ায় নাই it didn't write, ইহা দৌড়ায় গুড, ইহা দৌড়ায় নাই। তবে একটা জিনিস খেয়াল করো সবাই, দেখো প্রথমে ছিল কি আই ডিড, কিন্তু পরবর্তীতে তোমরা কি করছো, আই ডিডন্ট ডু বলছো, অর্থাৎ ডিডন্ট এর পরে আমরা যে ভার্ব গুলো বসাবো সেই ভার্ব গুলো কিন্তু প্রেজেন্ট ভার্ব হতে হবে, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা এবার আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা পড়বো হচ্ছে প্রশ্ন করার নিয়ম, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স। দেখো কিছু বাক্য আছে, আমি তোমাদের 2 মিনিট টাইম দেবো, 2 মিনিটে যতগুলো হয় একদম মানে ঝড়ের বেগে পড়ে যাবা, তার আগে কেউ পড়ো না। দেখো কি আছে, প্রতিটা বাক্য 5 বার, 5 বারের নিচে নয়। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, 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 ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। শুরু করো 5 বার করে, স্টার্ট। 2 মিনিটসে যতগুলো শেষ করা যায় বলো। Yes, I got the
Yes, I cleaned my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। Yes, I cleaned my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned my room. হ্যাঁ, আমি পরিষ্কার করেছিলাম। I cleaned my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। Yes, I cleaned my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। When did you clean the room? তুমি কখন ঘর পরিষ্কার করেছিলে? When did you clean the room? তুমি কখন ঘর পরিষ্কার করেছিলে? When did you clean the room? তুমি কখন ঘর পরিষ্কার করেছিলে? When did you clean the room? তুমি কখন ঘর পরিষ্কার করেছিলে? When did you clean the room? তুমি কখন ঘর পরিষ্কার room yesterday morning. গতকাল সকালে আমার I clean my room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘর পরিষ্কার করেছিলাম। I clean my room. I cleaned the room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned the room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned the room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘর পরিষ্কার করেছিলাম। Didn't you buy? তুমি কিনো না? 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 Didn't you buy? Didn't you buy a pen? Didn't you buy a pen? তুমি কি কলম কিনো না? Didn't you buy a pen? তুমি কি কলম কিনো না? Didn't you buy a pen? তুমি কি কলম কিনো না? Didn't you buy a pen? Sunday market থেকে বাজার থেকে কলম কিনো না? Didn't you buy a pen? Sunday market থেকে বাজার থেকে একটু কলম কিনো না? Didn't you buy a pen? Sunday market থেকে বাজার থেকে একটু কলম কিনো না? Didn't you buy a pen? Sunday market থেকে বাজার থেকে কলম কিনো না? No, I didn't buy a pen Sunday market. না, আমি বাজার থেকে কলম কিনি না। No, I didn't buy a pen Sunday market. না, আমি বাজার থেকে কলম কিনি না। No, I didn't buy a pen Sunday market. না, আমি বাজার থেকে কলম কিনি না। No, I didn't buy a pen Sunday market. না, আমি বাজার থেকে কলম কিনি না। No, I didn't buy a pen Sunday market. না, আমি বাজার থেকে কলম কিনি না। Which pen didn't you buy Sunday market? থ্যাংক ইউ সো মাচ। আর পড়তে হবে না। অসংখ্য ধন্যবাদ তোমাদের। অনেক পরিশ্রম করেছো। এবার আমরা আমি বুঝতে পারিনি। কোনটা বোঝো নাই বাবা? বলো। আফসিন কোনটা বোঝোনি? বলো বলো বলো। হ্যাঁ, তুমি কি পড়েছো এতক্ষণ? স্যার আমার হ্যাঁ, বলো বলো। স্যার আমি ওয়ার্ড গুলো দেখতে পাইনি। আচ্ছা, দেখতে এই যে তোমাকে বললাম পিডিএফটা অন করে নিবা। এখন দেখতে পাচ্ছো নাকি? এখন কি দেখা যায়? অনেকের এই যে রিসেন্ট এই প্রবলেমটা হয়েছে, আগে ছিল না। এটা হচ্ছে আমরা পাস্ট টেন্স তখন এই যে তুমি বলো না যে স্যার গতকাল স্কুলে গিয়েছিলাম অথবা গত পরশুদিন আমি বাজারে গিয়েছিলাম। এই পাস্ট টেন্স গুলো বলার জন্য আমরা এই সেন্টেন্স গুলো প্রয়োগ করে থাকি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন এখানে আমি গিয়েছিলাম হলে কি হবে? আই গো মানে আমি যাই, আর আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। তুমি এক কাজ করবে, তুমি এগুলো অবশ্যই শেষ করবে। হোমওয়ার্ক করার সময় যদি না পারো তাহলে আমাকে তুমি জানাবে, অর্থাৎ পড়ার সময় না বুঝলে আমাকে তুমি একটু নক দিও। ঠিক আছে বাবা? ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার যারা গতদিন বলো নাই শুধু তারা হাত তুলবে, হ্যাঁ, অনেস্ট ওয়েতে হাত তুলবে যাতে আমি পড়া শেষ করতে পারি সবার, হ্যাঁ। আর যারা বলেছিলে তারা হাত তুলো না, তারা হাত তুলবে না। বাট যারা বলো নাই শুধু তারা হাত তুলো। এবং কি যেন বলতে গেলাম, আহ, এদের পড়া ধরা শেষ করার পরে আমি তোমাদের কাছে আসবো, হ্যাঁ। সো যারা পড়া বলো নাই শুধু তারা হাত তুলবা, কিন্তু আমি আবারও বলছি, ওকে? ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমি আফসিনকে দিয়েই ধরি, কিন্তু আফসিন এটা বুঝতে কষ্ট হয়েছে। আফসিনকে দিয়ে আমি বাংলা টু ইংলিশ করাই কিছু, হ্যাঁ। তোমরা সবাই আফসিনের সঙ্গে একটু সুরে সুর মেলাবে, বাংলাটাকে আফসিনের মতো ইংলিশ করার চেষ্টা করবে। বলো তো আফসিন, আমি করি ইংলিশ কি পড়েছিলাম গতকাল? আমি করি। বলো আফসিন, আমি করি। স্যার বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি করি ইংলিশটা কি? আমি করি। আই আই ডিড। আই ডু মানে আমি করি, আই ডু। আর আমি আই ডু। আর আমি করেছিলাম হলে কি হবে? আমি করেছিলাম। আই ডিড। এই তো। এবার বলো তো দেখি, আমি হোমওয়ার্ক করেছিলাম, ইংলিশটা কি হবে? আমি আমার আই হোমওয়ার্ক। ডিড হোমওয়ার্ক। এই তো। এবার বলো তো, আমি লিখেছিলাম, এটা কি হবে? আমি লিখেছিলাম। আই 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 ডিড রাইট। না, আই রোট হবে, ডিড আর হবে না। আই রোট মানে আমি লিখেছিলাম। আবার বলো তো, আই। আই রোট আমি লিখেছিলাম। হ্যাঁ। এবার বলো, আমি একটি বই লিখেছিলাম, কি বলবে? আই। আই রোড আ বুক। এই তো, আই রোট আ বুক। এবার বলো, আমি গিয়েছিলাম, কি হবে ইংলিশ? আমি গিয়েছিলাম।
আই বলো I হ্যাঁ আই went. এই তো আমি স্কুলে গিয়েছিলাম এটা কি বলবে আমি স্কুলে গিয়েছিলাম I went go to school. আচ্ছা ওয়েন বললে আর গো বলবে না বলো আই ওয়েন্ট টু স্কুল আই I went to school. আচ্ছা আমি গতকাল স্কুলে গিয়েছিলাম এটা কি হবে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আই I going to school study. আচ্ছা আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে গুড এবার বলো তো দেখি আমি সাহায্য করেছিলাম এর ইংলিশটা কি হবে আমি সাহায্য করেছিলাম আই বলো হ্যাঁ আমি আমি সাহায্য I করেছিলাম went help. না ওয়েন কেন আই হেল্পড বলো আই হেল্পড I helped. আচ্ছা আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম এটা কি হবে আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম তাহলে আই I helped হ্যাঁ the boy. এই তো আই হেল্প দ্য বয় এবার বলো তো দেখি আমি এসেছিলাম এটার ইংলিশ কি আমি এসেছিলাম আই I can. আই কেম আমি বাড়ি এসেছিলাম কি হবে আমি বাড়িতে এসেছিলাম I came home. আই কেম হোম তাহলে বলো আমি 2টার সময় বাড়িতে এসেছিলাম I came home at 2 p.m. আবার বলো আই I came home 2 p.m. I came home at 2 p.m. আবার বলো I I came at 2 home at 2 p.m. আচ্ছা I came home at 2 p.m. থ্যাংক ইউ আফসিন কিছুটা কি এবার বুঝতে পেরেছো কিছুটা ক্লিয়ার হয়েছো পাস্ট টেন্স কিছু বুঝছো Yes, sir. আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাবা এটা অবশ্যই পড়বে পড়ার সময় কোনো অসুবিধা হলে আমাকে ভয়েস পাঠাবে যে স্যার আমি এই জায়গায় আটকাই গেছি ওকে ঠিক আছে সাথে থাকো Yes, sir. বাট লিভ নিও না ক্লাস ছেড়ে যেও না ক্লাসে থাকো কারণ আমরা অনেক আজকে পাস্ট টেন্সে অনেক বাংলা টু ইংলিশ করতে হবে ওকে সো সাথে থাকো আচ্ছা এবার Okay, sir. আচ্ছা এবার দেখো পাস্ট টেন্স দিয়ে আমরা একটা ডেইলি স্যার। হ্যাঁ বলো কে বলছো হ্যাঁ সাদ এই সময় ইংরেজি কি? এই সময় এটা হচ্ছে এট দ্য মোমেন্ট অথবা এট দিস মোমেন্ট এট দ্য মোমেন্টও হয় আবার এট দিস মোমেন্টও হয় ওকে ঠিক আছে ওকে স্যার। আচ্ছা এবার দেখো এবার আমরা হ্যাঁ বলো বলো কে বলছো নিজে ইংরেজি কি নিজে হ্যাঁ নিজে ইংরেজি কি নিজে নিজে জি স্যার এটা ওন মানে নিজে ওন ও ডাব্লিউ এন ওন ওন মানে নিজে আচ্ছা দেখি এবার এবার হচ্ছে আমরা ডেইলি রুটিন তাহলে মাইসেলফ এটা কি মাইসেলফ মানে তুমি যখন নিজের কথা তুমি বলো তখন মাইসেলফ হয় নিজে যেমন আই ডু মাই ওয়ার্ক মাইসেলফ ওকে আর বলে না ডু ইওর ওন ওয়ার্ক নিজের কাজ করো ডু ইওর ওন ওয়ার্ক ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে দেখি এবার বাংলা টু ইংলিশ করব কাকে দিয়ে মারিয়া ওকে টার্ন অন ইওর মাইক্রোফোন দেখো মারিয়ার পরে মেহরাব মেহরাব তো না সায়ান তুমি হচ্ছে ডেইলি রুটিনটাকে পাস্ট ইনডিফিনিটে এক্সপ্লেইন করবা তার আগে মারিয়াকে দিয়ে আমি বাংলা টু ইংলিশ করাই মারিয়া বলো তো দেখি বাবা মাইক্রোফোন অন করো অন করেছো স্যার ওকে ঠিক আছে মারিয়া বলো তো দেখি গতকাল আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম কি হবে I হুম I get up আই গট আপ বলো I got up and I got up বলো I got up at 6 a.m. yesterday বলো I got up at 6 a.m. yesterday. আচ্ছা আমি দাঁত ব্রাশ করেছিলাম কি বলবে I cleaned না I My- brushed my teeth I brushed my I teeth brushed my teeth. আচ্ছা এবার বলো আমি আমার হাত মুখ ধৌত করেছিলাম I washed my face and hand. ওকে ফেস এন্ড হ্যান্ড আচ্ছা এরপর বলো আমি 1 ঘন্টা পড়েছিলাম I হ্যাঁ I read 1 hour I read 1 hour. read উচ্চারণ হবে read past tense এর উচ্চারণ I read 1 hour আচ্ছা এরপরে বলো সকাল 8টায় আমি নাস্তা করেছিলাম Um, হুম, I, হ্যাঁ
took বলো I took breakfast at 8 a.m. 8 a.m. এরপরে 9টার সময় আমি স্কুলে গিয়েছিলাম। I am gone to কোন school হবে না বাবা? I went to school at I went to school at 9 a.m. আচ্ছা আমি 11টার সময় টিফিন করেছিলাম। I হুম, mm, I I took I took tiffin at 11 a.m. 11 a.m. I took tiffin at 11 a.m. তুমি এতক্ষণ কোন টেন্সে সেন্টেন্স বানাচ্ছিলে বলো তো মারিয়া? Past tense. আচ্ছা পাস্ট শুধু পাস্ট বললে হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা পাস্ট ইনডিফিনিট Past- টেন্স, হ্যাঁ ইনডিফিনিট টেন্স। তাহলে এটাতে পাস্ট ইনডিফিনিট তুমি কিভাবে বুঝবা বলো তো? বোঝার নিয়মটা কি আসলে? Uh, কি দেখে বুঝলে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স? বলো। কারণ বাংলা বাক্যের শেষে কি ছিল? করেছিলাম, উঠেছিলাম, হেঁটেছিলাম, তাই না? এটা হ্যাঁ দেখে তুমি বুঝতে পেরেছো যে এটা পাস্ট টেন্স। তুমি কি পাস্ট টেন্স বুঝেছো এখন মারিয়া? হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে, সাথে থাকো, হ্যাঁ শুনতে থাকো এবং শোনো, বাংলাকে ইংলিশ করার চেষ্টা করো। যত বাংলাকে ইংলিশ করতে পারবে তত ভালো স্পিকার হতে পারবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার বাংলাগুলো তোমরা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করো ইংলিশ করার। এবার আমি মাহার কাছে যাচ্ছি। মাহার পরে মেহরাব শায়ান আসবে। মাহার মাইক্রোফোনটা অন করে ফেলো। ওকে মাহা, could you please turn on your microphone? মাহা কি শুনতে পাচ্ছো? মাহা, মাহা could you please turn on your microphone? যা, আচ্ছা তো মাইক্রোফোন অন করছে না। আচ্ছা মাহা মাইক্রোফোন অন করে ফেলো। মাইক্রোফোন, ক্যামেরা অন করেছো, মাইক্রোফোনটা অন করো মাহা। ওকে গুড। স্যার আচ্ছা এবার তুমি বলো, আমার বাংলাকে ইংলিশ করো। বলো যে আমি 2টার সময় বাসায় ফিরেছিলাম, কি হবে? সরি স্যার হ্যাঁ আমি 2টার সময় বাসায় ফিরেছিলাম। স্কুল থেকে 2টার সময় বাসায় ফিরেছিলাম, কি বলবে? I am come to home না, to এম হবে না, আই কেম হোম। পাস্ট টেন্স বলছো, I সাবজেক্টে আই এর সঙ্গে I ভার্ব come এর, home. হ্যাঁ আবার বলো, আই কেম হোম। I came home 2 o'clock. ওকে 2 o'clock, আই কেম হোম অ্যাট 2 o'clock। এবার বলো আমি 3টার সময় লাঞ্চ করেছিলাম, কি হবে? আমি 3টায় লাঞ্চ করেছিলাম, তাহলে আই বলো, বলো আই টুক লাঞ্চ I took lunch at 3 o'clock. 3 o'clock। তারপর আমি 1 ঘন্টা রেস্ট করেছিলাম, কি বলবে? Then I তারপর rest 1 hour. আই উইল হবে না, আই টুক রেস্ট 1 hour। আবার বলো আই। Then I took rest 1 hour. আচ্ছা এরপর বলো আমি বিকেল বেলা মাঠে গিয়েছিলাম, কি হবে? In afternoon I go to গো হবে না playground. বাবা, মনোযোগ দাও, গো হবে না, ওয়েন্ট হবে। তুমি পাস্ট টেন্স বলছো। হ্যাঁ আবার বলো তো আই, বলো I হ্যাঁ বলো বিকেলে আমি মাঠে গিয়েছিলাম। হুম, বলো আই ওয়েন্ট টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। went to the field in afternoon. আমি আমার বন্ধুদের সঙ্গে খেলেছিলাম, কি হবে? আমি আমার বন্ধুদের সঙ্গে খেলেছিলাম, আই আই প্লেড, বলো আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস। My friends. আচ্ছা এরপর বলো সন্ধ্যায় আমি পড়তে বসেছিলাম। In afternoon ওকে ইন দ্য ইভিনিং, in the evening. ওকে আই স্যাট টু রিড, Sorry, বলো sir. আই স্যাট টু রিড। সিট মানে বসা আর স্যাট মানে বসেছিলাম, তাহলে আমি বসেছিলাম কি হবে? আই স্যাট টু রিড, বলো I sat to read. আই স্যাট টু রিড। আচ্ছা এরপরে বলো আমি 9টার সময় ডিনার করেছিলাম, কি হবে? I dinner at
না Nine বাবা, o'clock. আই টুক ডিনার। তুমি ভিডিও মেকিং করছো না। ভিডিও মেক না করলে তুমি কনফিডেন্স পাবা না। তুমি হোমওয়ার্কের সাথে সাথে ভিডিও মেকিং এ গুরুত্ব দাও। তুমি বলো আই টুক ডিনার এট 9 PM বলো। হুম। I took আর dinner at 9 p.m. আচ্ছা, এরপরে বলো আমি ১ ঘন্টা টেলিভিশন দেখেছিলাম। কি হবে? আমি ১ ঘন্টা I টেলিভিশন watched television at 1 hour. ওকে। এরপর বলো আমি ১১টার সময় ঘুমাতে গিয়েছিলাম। আই হুম। I go to sleep at 11. I went to sleep at 11 I'm o'clock. going to sleep at 11 o'clock. আচ্ছা, আগের মতো একটু ভিডিও বানাও। কেমন বাবা? কনফিডেন্স লো হয়ে গেছে তোমার অনেক। একটু নেক্সট টাইম তুমি একটু ভিডিও মেক করো, তাহলে তোমার এই প্রবলেমগুলো সলভড হবে। কেমন? দেখো ক্লাসে আমি কিন্তু অনেক পড়া ধরার সুযোগ পাই না, যেহেতু তোমরা অনেকেই পড়ো। এই কারণে কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে যে টপিকগুলো দেই, সেগুলো যারা কমপ্লিট করছো, একদম ফর শিওর তারা ২ মাসের মধ্যেই দেখবা অনেক ভালো করতে পারছো বা ভালো করছো। হ্যাঁ, এটা একেবারে পরীক্ষিত। যারা বিশেষ করে ভিডিও করছো, হোমওয়ার্ক তো করবাই, সাথে ভিডিও মেকিংটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট টাস্কস। সেটা যারা করছো তারা অবশ্যই তোমাদের যে ইমপ্রুভ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। বাট যারা ভিডিও মেক করছো না, তারা কিন্তু পিছিয়ে আছো অনেক বেশি। এই যে কনফিডেন্স পাচ্ছ না, সবার সামনে বলতে গেলে এখনো লজ্জা লাগতেছে, ভয় পাচ্ছ, ভুল হচ্ছে। সো এই জায়গা থেকে বের হতে হলে ভিডিও মেকিং এর কোনো বিকল্প নেই। আমি স্টিল এখনো প্র্যাকটিস করি ক্যামেরার সামনে। বুঝতে পেরেছো? সো তোমাদেরকেও ক্যামেরার সামনে প্র্যাকটিস করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে। আচ্ছা, দেখি এবার সায়ানের কাছে যাচ্ছি। সায়ান ইজ গোয়িং টু এক্সপ্লেন হিজ ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস ইন পাস্ট টেন্স। ওকে, সায়ান, আর ইউ রেডি টু এক্সপ্লেন? Yes, sir. Okay, everybody please listen to him very carefully so that we all can know this. বলো বাবা, শুরু করি। I got up at 6 a.m. Good. I brushed my teeth and washed my face. Good. I studied for 1 hour. Very good. Then I took my breakfast Okay, at 8:15 a.m. fine. Mhm. Then I go to school না at না, গো হবে না, কি হবে? I went to school. then I went to school at 8:30 a.m. Good. I had my tiffin at 11 a.m. Good. তারপরে ওকে। I came home at 2 p.m. ওকে, তারপরে গুড। I took rest for some time. Good. Then I had my lunch. Yes, I had my lunch. Very good. তারপরে And then I played with my friends in the afternoon. very good. তারপরে And then I come home. না, I came home. I, হ্যাঁ, বলো। and then I came home and I took some snacks. Very good. তারপরে And then I studied in the evening. very good. তারপরে I do my homework till 9 p.m. ডু হবে না, কি হবে? I Did yes, I did my homework. তারপরে my homework till 9 p.m. very good. Then I took my dinner with my family. Very good. তারপরে Then I watched television for 1 hour. very good. তারপরে Then I went to sleep at 11 p.m. 11 p.m. That's fantastic. তারপরে লাস্টে কি বলে শেষ করবা? That's all for today. Thank you all for listening to me with patience. Excellent. Thank you so much. আচ্ছা, এবার দেখি এই সেম জিনিসটা আমি আরেকবার শুনবো। আচ্ছা, মুরাদ থেকে জয়েন হয়েছে, তুমি নামটা বলো তো বাবা একটু। মুরাদ থেকে জয়েন হয়েছে কে? থ্যাংক ইউ সো মাচ শায়ান ফর ইউর এক্সেলেন্ট
ওকে, এক্সেলেন্ট স্পিচ অন পাস্ট ইনডেফিনিট টেন্স। মুরাদ থেকে জয়েন হচ্ছে, নামটা বলো, নামের সঙ্গে তোমাদের ইমেলে না তো বুঝতে পারি না। ওকে, মোহনা। হ্যাঁ বাবা, মোহনা, এই যে দেখছো, ও মোহনা বলছো না, মোহনা, থ্যাংক ইউ মোহনা। মোহনা, এবার একবার ট্রাই করো তো বাবা পাস্ট টেন্স দিয়ে, এরপরে আমি কোশ্চেন করব। তুমি বলো, তুমি আগে শেষ করো টপিকটা। তুমি গতকাল, স্যার আমি বুঝতে পারি নাই। ওকে মোহনা বলছো তুমি পাস্ট টেন্স বুঝতে পারোনি? স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার। আচ্ছা, কে বলছো আমাকে বলো। হ্যাঁ, স্যার মুখোমুখি ইংরেজি কি? ফেস বিভিন্ন সমস্যার মুখোমুখি ফেস হন। টু ফেস, ফেস টু ফেস, মুখোমুখি হওয়া, ফেস করা। হ্যাঁ, যেমন আই ফেস সাম প্রবলেম, আই ফেস মানে মুখোমুখি হওয়া। আচ্ছা, ঠিক আছে, যেমন আই ফেসড সাম প্রবলেম ইয়েস্টারডে, আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এটাকে ফেসড বললেই হয়। আচ্ছা দেখি, মোহনা, এবার দেখো মোহনাকে দিয়ে তাহলে বাংলা টু ইংলিশ করাই। ভেরি গুড, না বুঝলে অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। মোহনা, এবার ট্রান্সলেট করো আমার সেন্টেন্স গুলো। বলো তো মোহনা, আমি এটা দিয়ে শুরু করো, আমি গিয়েছিলাম, এটা ইংলিশ করো তো দেখি। আমি গিয়েছিলাম কিভাবে? মোহনা, আই আই ওয়েন্ট গো। আই ওয়েন্ট বলবা, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সো তোমাকে আর ওয়েন গো বলতে হবে না। আই ওয়েন্ট মানেই আমি গিয়েছিলাম। আবার বলো তো আমি গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট। আই ওয়েন্ট। এবার বলো তো আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি বলবা? আই ওয়েন্ট স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। আবার বলো, আই, আই ওয়েন্ট টু স্কুল। গ্যাস। এটাকে যদি বলো আমি স্কুলে যাই নাই, কি বলবে? আমি স্কুলে যাইনি গতকাল, তাহলে আই, বলো আই আই ডিডন্ট। ডিডন্ট ওয়েন্ট আই ডিডন্ট ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, তখন আর ওয়েন্ট হবে না, আই ডিডন্ট গো টু স্কুল হবে। পাস্ট টেন্সে যখন ডিড তুমি একবার ব্যবহার করবা, পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। স্যার বোঝা যাচ্ছে না আপনার কথা। হায় হায়, আমার কথা বুঝতে পারছো না? প্রথমে ডিড হলে পরের বার প্রেজেন্ট বসাবা। বলো আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। আবার বলো আই আই ডিডন্ট, ডিডন্ট গো টু স্কুল। ইয়েস, ইয়েস্টারডে বলো আই ডিডন্ট গো টু স্কুল গো ইয়েস্টারডে। টু স্কুল। আচ্ছা, এবার তুমি বলো যে আমি, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। এই তো আমি দৌড়িয়েছিলাম, এটা কি হবে? আমি দৌড়িয়েছিলাম, তাহলে আই, বলো কি হবে? আই দৌড়ানো, র্যান। আই র্যান। এবার বলো আমি মাঠের মধ্যে দৌড়িয়েছিলাম, এটা কি হবে? আই আই, র্যান টু ইন, ফিল্ড। টু হবে না, ইন দা ফিল্ড হবে। কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন দা ব্যবহার করব। আবার বলো আই, আই ওয়েন্ট দ্য আই র্যান দ্য ফিল্ড। ইন দা ফিল্ড, আই র্যান ইন দা ফিল্ড। আবার বলো তো আই, আই র্যান ইন দ্য ফিল্ড। এই তো। এবার বলো তো আমি মাঠের মধ্যে দৌড়াই নাই, এটার কি হবে ইংলিশ? আই ডিডন্ট রান ইন দা, বলো। ইন ইন দ্য ফিল্ড। ভেরি গুড। এবার বলো তো আমি এঁকেছিলাম, ইংলিশটা কি হবে? আমি এঁকেছিলাম, আই রোট। হ্যাঁ, আমি লিখি নাই, আমি এঁকেছিলাম। আই ড্রু, আমি এঁকেছিলাম। বলো তো আই, আই আই ড্রু। আই ড্রু। আমরা অনেক সময় এটাকে ড্রিউ বলি, কিন্তু উচ্চারণটা হবে ড্রু। তাহলে আমি এঁকেছিলাম। এবার বলো তো দেখি আমি একটি ছবি এঁকেছিলাম, কি হবে? স্যার আপনার কথা বুঝি নাই। বোঝো নাই? আচ্ছা, আমি একটি ছবি এঁকেছিলাম, আমি একটি আই ছবি, ড্রিউ এ পিকচার। আচ্ছা এবার বলো তো আমি একটি ছবি আঁকি নাই, কি হবে? আই ডিডন্ট ড্র এ পিকচার। এই তো। এবার বলো আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। আমি আমার আম্মাকে বা মাকে সাহায্য করেছিলাম। আই হেল্পড মাই মাদার। ওকে, আমি আমার আম্মুকে সাহায্য করি নাই। আই ডিডন্ট হেল্প মাই মাদার। এই তো, ডিডন্ট হেল্প মাই মাদার। মোহনের আগের থেকে সহজ লাগছে একটু, এখন কি বুঝছো? ইয়েস স্যার। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, সাথে থাকো। হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবো। ওকে। ঠিক আছে, সাথে থাকো। মাহিয়া, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইউর স্টাডিজ অ্যাক্টিভিটিস ইন ইংলিশ? না না মাহিয়া, তোমাকে এটা এটা বলতে হবে না। মাহিয়া, তুমি কিছু প্রশ্নের আনসার করো। দেখো, মাহিয়াকে দিয়ে আমি পাস্ট টেন্স রিলেটেড কিছু প্রশ্ন করব, মাহিয়া সুন্দর করে আনসার করবে, কারণ ভুলগুলো আমি ঠিক করে দেব। ওকে মাহিয়া, when did you get up yesterday? বলো তো when did you get up yesterday?
I get up yesterday at 7 o'clock. হলো না, I got up হবে। আবার বলো। I got up yesterday at 7 o'clock. Okay. Did you study in the morning? Yes, I did study in the morning. বলো I studied, ভার্বের past form বসাবা। আবার বলো I studied in the morning, বলো I I studied in the morning. Okay, how long did you study? কতক্ষণ পড়েছিলে তুমি, বলো how long did you study? I studied হুম। I studied 2 hours. এই তো স্টাডি দেখেছো, ও কিন্তু সবগুলো ভার্বের past form ব্যবহার করছে। আচ্ছা, তারপরে বলো did you take breakfast? Yes, I took breakfast. Very good. Where did you take breakfast? I took my breakfast at my home. Okay. With whom did you take breakfast? With whom did you take breakfast? I took my breakfast with my parents. Bah, very good. Did you go to school? Yes, I went to school. Okay. How did you go to school? Very good. I went to school by bus. When did you return home? I returned home at 2 p.m. Bah, very good. What did you do in the afternoon? In the afternoon, I will play. না, will হবে না, past tense। তাহলে কি হবে? I বলো I played. I played। এরপরে বলো what did you do in the evening? In the evening, আমি in পড়ালেখা the evening, হ্যাঁ বলো আমি লেখাপড়া করেছিলাম, কি হবে? I studied. I studied। very good। এরপর বলো তো what did you do at night? তুমি রাতে কি কি করেছিলে, এরকম তিনটা কাজ বলো যে স্যার আমি রাতে এই করেছিলাম। হুম। What did In you the night, Okay. I take my breakfast. I take dinner. টেক হবে না, I took my dinner। I took my dinner. I make my bed হুম। and হ্যাঁ I made my bed এবং বিছানায় গিয়েছিলাম, তাহলে and I go I go to my bed. go হবে না, I went to my bed. to bed my bed। থ্যাংক ইউ সো মাচ মাহিয়া। পাস্ট টেন্স গুলো বলার সময় একটু মনোযোগ ধরে রাখতে হবে, তাহলে পাস্ট টেন্স যতগুলো টেন্স আছে পাস্ট টেন্সটা একটু ডিফারেন্ট এবং হালকা কঠিন, খুব বেশি কঠিন না, বাট এটা প্র্যাকটিস করলেই হয়ে যায়। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওভারঅল পারফরমেন্স। আচ্ছা, এখন আচ্ছা জিম কুইন থেকে জয়েন হয়েছো, আমি ছবি দেখে বুঝতে পারছি না কি বাবা এটা। স্যার ইয়াসিন। ও ইয়াসিন, ও সরি, আচ্ছা তোমার ছবি আমি খেয়াল করি। আচ্ছা ইয়াসিন, আচ্ছা ইয়াসিনকে এবার প্রশ্ন করবে ফাইক। ফাইক, তুমি যে পাস্ট টেন্সটা এতক্ষণ জানলাম, এর উপর ভিত্তি করে ইউ আর গোয়িং টু মেক 10 সেন্টেন্সেস হোয়াট ইউ আর গোয়িং টু আস্ক ইয়াসিন। ফাইক, তুমি বলো, প্রশ্ন করো, ওকে আমি ভুলগুলো ধরিয়ে দেব। ওকে, শুরু করি। ওকে ফাইক, প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তোমাদের দুজনের কনভারসেশন চলছে এখন, কিন্তু ফাইক শুধু প্রশ্ন করবা, তাহলে প্রশ্নগুলো হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো। যদি মাইক্রোফোন অন করো ফাইক। ফাইক কোথায় আছো? What হ্যাঁ বলো। ইয়েস। What did you do at 6 o'clock? ওকে ফাইন, এই তো হোয়াট ডিড ইউ ডু অ্যাট 6 o'clock? ইয়াসিন বলো, কি করেছিলে তুমি? হ্যাঁ ইয়াসিন। হ্যালো স্যার। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করেছে প্রশ্নটা আমি ফাইক। বুঝতে পারিনি। হ্যাঁ, হোয়াট ডিড ইউ ডু অ্যাট 6 o'clock? 6টার সময় তুমি কি করেছিলে বলো। I used Facebook at 6 o'clock. এই তো গুড। তারপরে বলো ফাইভ, একটা প্রশ্ন গেল, 10টা প্রশ্ন বানাতে হবে, বলো। 1 Did you like to play badminton? ওকে, ডিড ইউ লাইক টু প্লে ব্যাডমিন্টন? তুমি কি পছন্দ করতে ব্যাডমিন্টন খেলাটা? Yes, পুরোটা বলো। হ্যাঁ, I did.
বলো আমি পছন্দ করতাম, পুরোটা বলো। ইয়েস আই। Yes, I liked badminton. এই তো নেক্সট কোশ্চেন 5 নাম্বার 3। What is your favorite color? আচ্ছা বলো তুমি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, বলো 10টা প্রশ্ন করবা। My, my favorite colors ইজ স্যার ইন হবে না অন হবে এখানে ইজ হবে, is ইজ হ্যাঁ is black. ব্ল্যাক। তারপর নেক্সট নাম্বার 4। Do you think Hmm. that reading books is very useful for us? ওকে, ডু ইউ থিংক রিডিং বুকস ইজ ইউজফুল ফর আস? বই পড়া কি আমাদের জন্য উপকারী তুমি মনে করো ইয়াসিন? Yes, I think থিংক হবে না, এখানে ও প্রেজেন্টে বলেছে, তুমি প্রেজেন্টে বলো। ইয়েস আই থিংক রিডিং বুকস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলো ইয়েস আই থিংক। yes, I think a reading book is very ইম্পর্টেন্ট। very important for life হ্যাঁ, কারণ যদি আমরা বই পড়ি আমরা অনেক কিছু জানতে পারি। কি হবে? because বলো, যদি আমরা যদির ইংলিশ কি হবে স্যার ইফ মানে যদি, যদি আমরা পড়ি আমরা অনেক কিছু জানতে পারি। কি হবে? because ইফ উই learn reading English ওকে if we reading English book ওকে, আমরা অনেক কিছু জানতে পারি। উই ক্যান, তাহলে ইংলিশ কি হবে স্যার তাহলে কমা, তাহলে নেই, বলো আমরা অনেক কিছু জানতে পারি, তার কি হবে? I can নো know মেনি থিংস। many things. ওকে নাম্বার 6 5 6 নম্বর প্রশ্ন বলো। Will you go to school tomorrow? ওকে, উইল ইউ গো টু স্কুল টুমরো? No, I didn't go to school tomorrow. ডিডন্ট হবে না বাবা, উইল দিয়ে বলেছে, সো তুমি কি বলবা? ওন্ট Won't. বলো। হ্যাঁ, নো আই ওন্ট গো টু স্কুল টুমরো। No, I won't go to school tomorrow. ওকে 5 নাম্বার 7। Who is your favorite person? ওকে এন্ড হোয়াই, বলো হু ইজ ইউর ফেভারিট পারসন এন্ড হোয়াই? Who is your favorite person and why? একটু এক্সপ্লেইন করো। My favorite person is my mom ওকে, তাহলে মম সম্পর্কে একটু বলো। হ্যাঁ because হুম, my mom is a very good person. ওকে, আর দুইটা বলো। তিনি আমার জন্য সুস্বাদু খাবার রান্না করেন, আমি অসুস্থ হলে আমার আম্মার সেবা করেন। She is a হুম। she for me very delicious. না, she for me না, For- she cooks delicious food She- for me. She cooks delicious food for me Okay. every day. ওকে, যদি আমি অসুস্থ হই তিনি আমার সেবা করেন। ইফ আই বলো বিকাম If I sick, ওকে, তাহলে তিনি হ্যাঁ। আমার সেবা করেন। she nurses me। she nurses me. ওকে, she nurses me, তিনি আমার সেবা করেন। ওকে নাম্বার 9 5। Have you visited any country? ওকে, হ্যাভ ইউ ভিজিটেড হবে। হ্যাভ ইউ ভিজিটেড এনি কান্ট্রি? বলো হ্যাঁ। Have you visited any country? ওকে, ইয়াসিন বলো হ্যাঁ আমি মালয়েশিয়া ভ্রমণ করেছি। কি হবে? Yes, I have visit Malaysia. I have visited Malaysia. I have visited. Yes, I have visited Malaysia. Okay, next number 10 Pike. Do you like to eat chicken? Wow, nice question. Do you like to eat chicken? Yes, I like eat chicken. I like to eat chicken. আবার বলো। I like to eat. Yes, I Yeah. like to eat chicken. Okay, thank you so much both of you. আমি নেক্সট এতে ফাইভকে আমি ধরবো আর কি, আজকে ও প্রশ্ন করলো। হ্যাঁ, ওকে দিয়ে প্রশ্ন করাইলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা 7 দিনের নামটা একটু সঠিকভাবে একটু জেনে নিই। সবাই একটু, আর যারা হ্যান্ড রেজ করনি আজকে নেক্সট ক্লাসে অবশ্যই হ্যান্ড রেজ করবা, একদিনে তো সবার পড়া ধরতে পারি না। সো আজকে যারা বলো নাই নেক্সট ক্লাসে কিন্তু তোমরা অবশ্যই হাত তুলবা যাতে আমি তোমাদের পড়া ধরতে পারি। আর হোমওয়ার্কটা বাধ্যতামূলক অবশ্যই করবা। চলো 7 ডেজ এর নামটা একটু দেখি। চলো 7 ডেজ, তাহলে এখানে 7 ডেজটা আমি করে দিই, দাঁড়াও সবার সামনে। এই গেল ইমেজ,
দেখো সবাই একটু আমার সঙ্গে বলো, হ্যাঁ? এই যে 7 দিনের নাম তোমাদের সামনে আমি ওপেন করলাম। ওপেন হচ্ছে না নাকি? বড় হচ্ছে না কেন? এত ছোট কেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমার সঙ্গে একটু বলো তো, মাইক্রোফোন অফ রেখে বলো। বলো স্যাটারডে। সবাই স্যাটারডে। ডেই বলবা, ডে না, ডেই। আবার বলো স্যাটারডে, সানডে, মানডে, মনডে। হ্যাঁ, বলো। কে আছো? আমি বলবো। হ্যাঁ, তুমি এখন বলো না। আমি একটু সবাইকে বলাই, হ্যাঁ? সবাইকে একটু শিখিয়ে নিই। আচ্ছা দেখো, মনডে বলবে না, হ্যাঁ? সবাই মানডেই বলবা, মানডেই। এরপরে বলো, আমরা বেশিরভাগ কি বলি? টুইসডে। টুইসডে হবে না কিন্তু, হবে টিউসডে। সবাই লক্ষ্য করো, টিউসডে, টিউসডে। এরপরে ওয়েডনেসডে বলি, এটা হবে ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েন্সডে। এরপরে থার্সডে। সবাই একসাথে বলো, থার্সডে, থার্সডে। ফ্রাইডে, ফ্রাইডে। আচ্ছা এবার বলো সাদ, তুমি একবার দেখি সাদেরটা হয় কিনা। ওকে, স্টার্ট। স্যাটারডে, ওকে, সানডে, ওকে, মানডে, ওকে। টিউসডে, না, হলো না। টিউসডে বলো, টিউসডে। টিউসডে, হ্যাঁ, তারপরে ওয়েডনেসডে, ওকে, থার্সডে, ওকে, ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। ফ্রাইডে। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু রেকর্ড করে দিচ্ছি, তো তোমরাও ক্লাসের পরে তোমরা সবাই একটু রেকর্ড করে দিও, যাতে তোমাদের উচ্চারণগুলো একটু সঠিক হয় কিনা বোঝা যায়। দেখো তো, আমি আবার বলছি, আমি বলার পরে মরিয়ম একবার বলবা, ওকে? আমি আগে শেষ করি, সবাই বলো তো আবার। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বলো তো বাবা, মরিয়ম একবার শুনি। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. এই তো এক্সেলেন্ট। আবার বলো আরেকবার সবাই, আরেকবার আমার সঙ্গে বলো। স্যাটারডে, সানডে, মানডে। না না না, আগেই বলো, মাইক্রোফোন অন করো না, অফ করে রাখো না হলে। আচ্ছা, আমি আমার মানে সাউন্ড একটু আগে পিছিয়ে হয়, সমস্যা হয়। আচ্ছা আবার বলো একটু। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, তাহলে একটা ভালো জিনিস আমরা জানলাম, তাই না? সো তোমাদের এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, সো এটা অবশ্যই সবাই চেষ্টা করবে আমাকে একবার হলেও একটু শোনানোর। আর আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, কি যেন বলে, পিডিএফ দিয়ে দিয়েছি, হ্যাঁ? এন্ড অলসো এটা রেকর্ড হচ্ছে। আমি রাত্রেবেলা রেকর্ডটাকে